আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের অভিযানে নামতে হবে। এই কাজ করবেন, ততই আপনি আপনার সম্পর্কে আরো বেশি করে জানতে পারবেন। আপনি আসলে কে সেটা আপনি কখনোই জানতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে কাজে নিয়োজিত না করছেন। বর্তমান সময়ের তরুণরা, বিশেষ করে তরুণরা, তারা জানে না আসলে তাদের কি করা উচিত। তারা প্রশ্ন করে কোন বিষয় পড়ব, কোন চাকরি করব, কিন্তু পরিশেষে তারা কিছুই করে না। তারা একজনের কাছে কিছু উপদেশ নেয়, পরে আরেকজনের কাছে যায়, ওই উপদেশ নেয়, পরে আরেকজনের কাছে যায়। এরকম করে তারা 100 জনের কাছ থেকে 100 রকমের উপদেশ গ্রহণ করে থাকে। অবশ্যই আপনি 100 লোকের কাছে 100 রকম পরামর্শ পেয়েছেন, আর এক একজনের মতামত ভিন্ন ভিন্ন। যতক্ষণ না আপনি নিজেকে কাজে নিয়োজিত করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জানতে পারবেন না যে আপনি আসলে কি। আপনার শক্তি এবং আপনার দুর্বলতা আপনি কোনোটাই ধরতে পারবেন না। কাজ করার আগে ভয় পাওয়া বন্ধ করুন। কাজ করার আগে ভয় পাওয়া বন্ধ করুন। উদ্যোগ নিতে ভয় পাবেন না। চেষ্টা করতে বা ব্যর্থতার ভয় পাবেন না। ব্যর্থতা আসলে আপনার জন্য ভালো। এটা দেখিয়ে দেয় যে কোথায় ফাটল আছে, কোথায় পরিবর্তন করতে হবে। আবার আপনি কিসে ভালো সেটাও দেখিয়ে দেয়। কিন্তু ভাই, এসব কখনোই হবে না যদি আপনি চেষ্টাটুকু না করেন। আল্লাহ আমাদের যে জীবন দিয়েছেন তা আমরা কাজে লাগাতে পারি, তা তো অসীম নয়, তাই না? আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, এত সুন্দর সময় এবং সুযোগ দিয়েছেন, তাই এই সময়ে চেষ্টা করতে ভয় পাবেন না, যে কাজ করতে ভয় পাবেন না। যদি আপনি ভয়ে জীবন কাটিয়ে দেন এই ভেবে, যদি এটা আমার জীবনে না হয়, আমি যদি এতে সাফল্য না পাই, তাহলে আপনি সারা জীবন একপাশেই পড়ে থাকবেন, জীবনে কিছুই করতে পারবেন না। ব্যর্থতার ভয় আপনাকে মুক্ত করতে হবে। আপনাকে প্রাথমিক ভয় কাটিয়ে উঠতে হবে। যখন এটা পারবেন, দেখবেন জীবনে আশ্চর্যকর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই ব্যর্থতার ভয় আপনাকে মুক্ত করতে হবে। আমি কিছু একটা করব, তা যথাসম্ভব চেষ্টার সাথে করব। ব্যর্থতার প্রথম আগমনেই ভয় পেয়ে পালাবো না। আমি অন্য কিছু করা শুরু করব না। আমাদের বুঝতে হবে ক্যারিয়ারের ক্ষেত্রেও, কাজের ক্ষেত্রে মন্দ পতন হয়, তাহলে আপনি ভাবেন হয়তো যে এখন আমার অন্য কিছু করা দরকার বা অন্য কিছু করার প্রয়োজন, তাই তো? আরে ভাই, এটা তো জান্নাত নয়। ভালো দিনের সাথে তো খারাপ দিন থাকবেই। এই জীবনটাই এমন, যখন আল্লাহর অনুগ্রহ আসতে থাকলো তখন আমি খুব খুশি, যখন কিছু একটা মন মতো হলো না তখন আমরা চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ি। প্রিয় ভাই আমার, সিরিয়াস হন, মেরুদণ্ড শক্ত করুন। তাই করেন না কেন, নিজেকে পুরোপুরিভাবে নিবেদিত করুন। জীবনের প্রতিটা সেক্টরেই প্রয়োজন। যাই করবেন মনোযোগের সাথে করুন। অবশ্যই সাহায্য চাইতে পারেন, কিন্তু অতিরিক্ত সাহায্য চাইবেন না। এমন যেন না হয় আপনি উপদেশের পর উপদেশ নিচ্ছেন অথচ আপনি কিছুই করছেন না। ভাই আমার, উপদেশ নেবেন, কিন্তু তার যেন উদ্দেশ্য থাকে। আর যাকে বিশ্বাস করেন তার কাছে যান, যেন তেন লোকের কাছে যাইবেন না। আপনি কেন তাদেরকে জিজ্ঞাসা করছেন, যেখানে আপনি নিজেই জানেন আপনার সিদ্ধান্ত? সবার কাছে উপদেশ গ্রহণ করতে হবে এমন তো কোনো কথা নেই। আপনি উপদেশ নিয়ে নিজের বুদ্ধি খাটান, বুদ্ধি খাটান। যেন তেন লোকের কাছে উপদেশ নেবেন না। আল্লাহর প্রতি বিশ্বাসকে অটল রেখে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিজের কাজকে কন্টিনিউয়াসলি করে যেতে থাকেন। ইনশাল্লাহ আপনার টার্নিং পয়েন্ট হিসেবে আপনি নিজেই দাঁড়াবেন, আপনার মোটিভেট আপনি নিজেই হবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।